তো প্রথমেই আমি আজকে যে থিওরিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইগোটস্কি থিওরি। ভাইগোটস্কি থিওরি থেকে কিন্তু কোশ্চেন পড়েছে অনেক। ভাইগোটস্কি থিওরি বোঝার আগে আমাদের একটু পিয়াজের থিওরির ব্যাকগ্রাউন্ডটা আমাদের যেতে হবে। পিয়াজের যে থিওরিটা, আমি একবার আসছি ব্যাকগ্রাউন্ডটা, কারণ প্রি লেসন অবশ্যই দরকার। পিয়াজের থিওরিটাকে আমরা কি থিওরি বলেছিলাম? কি থিওরি? কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, তাই তো? অর্থাৎ জ্ঞানমূলক বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট, যেখানে জ্ঞানের বিকাশ হয়। থিওরি যেহেতু কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ একটি শিশু জ্ঞানের বিকাশ কিভাবে হয়, একটি শিশু জ্ঞানের বিকাশ কিভাবে হয়, তার জ্ঞান কিভাবে, সেখানে আমরা দেখবে একটা কথা বলেছিলাম, সেখানে আমরা একটা কথা বলেছিলাম, একটা টার্ম ইউজ করেছিলাম, যে টার্মটাকে কি বলেছিলাম? অপারেশন, মনে পড়ছে? এবং তার যে স্টেজ গুলো, সেই স্টেজ গুলোর নাম হচ্ছে প্রি অপারেশনাল সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল এবং ফর্মাল অপারেশনাল। কারণ সেখানে মূল টার্মই ছিল কি? অপারেশন। এবং অপারেশন মানে আমি কি বলেছিলাম? সক্রিয়তা। অর্থাৎ পিয়াজে যে কথাটা বলছেন, একটি শিশু জ্ঞান অর্জনের ক্ষেত্রে তার নিজস্ব সক্রিয়তার দরকার। সে যদি নিজে ভাবে আমি সক্রিয় হব না, তার যদি থট প্রসেস কাজ না করে, তাহলে কি হবে না? তাহলে কিন্তু জ্ঞান অর্জন সে করতে পারবে না। একেবারে মানে সক্রিয় হতে হবে, তাকে অ্যাক্টিভ হতে হবে যে কোনো উপায়ে। মানে কি বলছেন? শিশু সক্রিয় থাকলেই হবে। অর্থাৎ পিয়াজে কি বলেছিলেন? একটা টার্ম শিশু, এটা সিটেটে পড়েছে, কি বলেছিলেন? যে প্রত্যেক শিশু কি এক্সপ্লোরার, মনে পড়ছে? বিজ্ঞানী, সায়েন্টিস্ট, লিটল সায়েন্টিস্ট, মনে পড়ছে? অর্থাৎ এই কথাটার মধ্যে এক্সপ্লোরার, আবিষ্কারক বা ডিসকভারার, বা আমাদের যে বলা হচ্ছে সায়েন্টিস্ট, তো এই সায়েন্টিস্টের মধ্যে সায়েন্টিস্ট সায়েন্টিস্টের মধ্যে কি আছে? কি করা আছে? কি করা আছে না, এখানের মধ্যে যে অ্যাক্টিভ, যে শিশুকে সক্রিয়ভাবে নিতে হবে। ভাইগোটস্কি এখান থেকে বেরোলেন। ভাইগোটস্কি কিন্তু পিয়াজে যিনি সুইস মনোবিদ ছিলেন, তার সমসাময়িক একজন রাশিয়ান, তার সমসাময়িক একজন রাশিয়ান কিন্তু সাইকোলজিস্ট ছিলেন। ভাইগোটস্কি কিন্তু রাশিয়ান সাইকোলজিস্ট ছিলেন, এটা কিন্তু থিওরিটা মনে রাখবে। এবং তিনি কিন্তু একেবারে কন্টেম্পোরারি, মানে সমসাময়িক, পিয়াজের সমসাময়িক, প্রায় সাথে সাথে সমসাময়িক দিকেই কিন্তু তিনি তার গবেষণা চালাচ্ছিলেন। কিন্তু তিনি একটা কথা বললেন, যে কথাটা, যে একটা শিশু, একটা চাইল্ড, তিনি পিয়াজের যে কথাটা বললেন, অর্থাৎ একটি শিশু, এই শিশু কিন্তু, এই শিশু, আবার বলছি, এই শিশু কিন্তু সম্পূর্ণটা নিজের অপারেশন, নিজের অ্যাক্টিভিটি বা নিজের চেষ্টায় শিখবে না। তাকে কি করতে হবে? তাকে একটা জায়গায় আসতে হবে। কোন জায়গা সেটা? সেটা হচ্ছে সোসাইটি। সেই সোসাইটিটা বৃহত্তর সোসাইটি হতে পারে, বা পরিবার বা স্কুল নামক ক্ষুদ্রতর সোসাইটিও কিন্তু হতে পারে। মানে যেখানে, আমি বলতে চাইছি, যেখানে কিন্তু কি থাকবে? অনেক সুযোগ থাকবে। কিসের সুযোগ থাকবে? যেখানে সুযোগ থাকবে মানুষের সঙ্গে একটা ইন্টারাকশন করার, অর্থাৎ তার যে মত, তার যে চিন্তা ভাবনাগুলো, থট প্রসেস, সেগুলোর মধ্যে কি একটা কানেক্ট করার বা যোগাযোগ করার, এটা কিন্তু থাকবে, তিনি বললেন। অর্থাৎ ভাইগোটস্কি যে কথাটা বলছেন, তিনি বলছেন একটি শিশু যতক্ষণ না অপরের সাহায্য বা অপরের সঙ্গে ইন্টারাকশন করবে, ততক্ষণ পর্যন্ত তার কিন্তু সম্পূর্ণ বিকাশ সম্ভব নয়। এবং পিয়াজে যে বললেন জ্ঞানমূলক বিকাশ, তিনিও কিন্তু জ্ঞান কথাটা নিলেন। অনেকে প্রশ্ন করে যে স্যার, ভাইগোটস্কি থিওরিটিকে সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরি বলা হয়, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্টের তিনি কথা বলেছেন, বা সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি বলা হয়, বা সোশিও কালচারাল ডেভেলপমেন্ট থিওরি বলা হয়। তাহলে কি স্যার এখানে জ্ঞানের কোনো কথা থাকে না? অবভিয়াসলি থাকে। ভাইগোটস্কিও কিন্তু জ্ঞান বা নলেজের কথা পিয়াজের মতো বলছেন, এমনটা নয়, বলছেন। কিন্তু তিনি সরাসরি এটাকে কিসের সঙ্গে কানেক্ট করে দিলেন? সোসাইটির সঙ্গে। যে এই জ্ঞানটা যতক্ষণ না একটা শিশু সোসাইটির মধ্যে প্রবেশ করছে, ততক্ষণ পর্যন্ত তার কিন্তু সম্পূর্ণ বিকাশ আসবে না। হচ্ছে পিয়াজি বলছিলেন নিজের চেষ্টা, তিনি সেন্সারি মডেল কি, যে জগৎ সম্পর্কে একটি শিশু নিজের চেষ্টায়, কগনিটিভ কনস্ট্রাকটিভ থিওরি, তো সেখানে গঠন করবে।
ভাইগোটস্কি থিওরিতে মূল কথা এটা, সোশ্যাল ইন্টারাকশন দরকার। তিনি ভাইগোটস্কি থিওরির মূল দুটো ছক আমাদেরকে বুঝতে হবে। এই ডায়াগ্রাম দুটো যদি কেউ বুঝে তাহলে ভাইগোটস্কি থিওরির কিন্তু প্রায় 100% বোঝা হয়ে যাবে। কি তিনি প্রথম যে কথাটা বললেন তার ডায়াগ্রামে, এটা ভাইগোটস্কি নিজস্ব সোশ্যাল ইন্টারাকশন। আবার বলছি, তিনি প্রথম যে কথাটা বললেন এটাকে বলা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন। তারপর তিনি এলেন কি একটা কথা, কালচার, কালচার, এবং তিনি কি এলেন আরেকটা, ল্যাঙ্গুয়েজ। তিনি নেক্সট যে কথাটা এলেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আবার বলছি, সোশ্যাল ইন্টারেকশন, কালচার, ল্যাঙ্গুয়েজ, এবং পরে আমি ওটা আসছি। তিনি কি বললেন, ভাইগোটস্কি বললেন একটি শিশুর কখনোই সম্পূর্ণ নিজের চেষ্টায়, তার একাকিত্বের চেষ্টায় জ্ঞান অর্জন সম্ভব নয়। তাকে কি করতে হবে, সোশ্যাল ইন্টারাকশন করতে হবে। ভালো করে ভাবো, এই তিনটা কিন্তু পরস্পর রিলেটেড। অর্থাৎ এই জায়গাটা যদি আমরা দেখি কি এই তিনটা এসে কিন্তু এই জায়গাটা কি করছে, মিশছে না? এই পার্টটা কি তিনটারই নয়, এরও পার্ট, এরও পার্ট, এরও পার্ট, ইন্টার রিলেটেড প্রত্যেকটা। অর্থাৎ সমাজ দরকার, সমাজের কাছ থেকে শিখবে, সমাজে তাকে যেতে হবে, নিজের চেষ্টায় সম্পূর্ণ। আবার কথা বলছি, নিজের চেষ্টায় শিখবে না বলছে না, কি বলছে, নিজের চেষ্টায় সম্পূর্ণ শিখবে, শিখবে। একবারে না শেখাটা হবে না, তাহলে তো পেঁয়াজি ভুল। শিখবে, কিন্তু সেই শেখাটা যদি আরো বিকশিত করতে হয়, সেই শেখাটা যদি আরো অনেক উন্নত করতে হয়, তাহলে কিন্তু সমাজ আর সোশ্যাল ইন্টারাকশন দরকার, সোশ্যাল ইন্টারাকশন দরকার। এবং এই সোশ্যাল ইন্টারাকশন মানে কি, সোসাইটির সঙ্গে মিশা। এবং কালচার, যে শব্দটা আমরা জানি কলে, কলের শব্দ থেকে কালচার শব্দটা এসছে, CHOLER, কলে। এই কালচার কেন বললেন, কালচার বা তিনি এটাকে বললেন সংস্কৃতি। এখন ভাইগোটস্কি থিওরি সংস্কৃতি মানে কিন্তু অনেক ব্যাপক আইডিয়া, আমি অনেকবার বলেছি। কারণ এইটা, এই কোশ্চেনটা 2014 যে টেট সেখানে দিয়েছিল, ব্যাপক ধারণা, বিস্তৃত ধারণা। আমরা কালচার মানে কিন্তু আমরা যে সেন্সে বুঝি সেটা নয়। কি আমরা কোন সেন্সে কালচার মানে বুঝি, আমরা বলি এই ছেলেটি বা মেয়েটি কালচারের মানে কি, সংস্কৃত মনোভাবাপন্ন, মানে আবৃত্তি করে, এই গান করে, কি ছবি আঁকে, বা খুব সুন্দর সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, ডিবেট অংশগ্রহণ, নট এট অল। কালচার অনেক বৃহত্তর কথা। কালচার মনে হচ্ছে সংস্কৃতি, ঐতিহ্য, ফ্রম দা পাস্ট হিস্ট্রি টু প্রেজেন্ট সিচুয়েশন, যেটা আমাদের ঐতিহ্য নিয়ে আসে সেটাই কালচার। যেমন ভারতীয় সংস্কৃতি, আমাদের ভারতে আমরা যেমন কোন সংস্কৃতির অন্ত, পাশ্চাত্য সংস্কৃতি, প্রাচ্য সংস্কৃতি, এটা কিন্তু তিনি কালচার বলছেন। এবং ভাইগোটস্কি এখানে বলছেন, তাহলে এই যে কালচার, যুগ যুগ ধরে আমাদের যে সংস্কৃতি চলে আসছে ইতিহাসের যুগ থেকে, সেই সংস্কৃতি থেকে আমরা কিন্তু কিছু শিখবো। অর্থাৎ আমার শিশু শিখবে, আমার শিশু একটা কোনো কিছু, এটা ভালো এটা মন্দ যাই বলো না কেন, আমি ওই নৈতিক ভালো মন্দের বিচার বুদ্ধা বলছি না। আমি মনে করো যে এই জিনিসগুলো, এটা আমাকে এই জ্ঞানটা অর্জন করতে হবে, এই জ্ঞানটা অর্জন করতে হবে না, এটা কি আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের সঙ্গে রিলেটেড নয়। সে ঐতিহ্য অনুযায়ী আমরা তো শিখবো, এটা ভালো এটা মন্দ আমরা শিখবো। অর্থাৎ তিনি বললেন শুধু সোশ্যাল ইন্টারেকশন নয়, এই কালচার থেকেও কিন্তু একটা শিশু শেখে। এবং এই ঐতিহ্য এবং কালচার, এই দুটোর বাহনকে আমি প্যাডাগজি পড়াতে যে বারবার একটা কথা বলেছিলাম, ইংলিশ প্যাডাগজি এবং বাংলা প্যাডাগজি পড়াতে যে একটা কথা বারবার বলেছিলাম, যে কি না, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেন টুল অফ কালচার, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ভেহিকল অফ সোসাইটি, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ভেহিকল অফ এভরি সাবজেক্ট। If you want to read English, if you want to read Bengali, physics, chemistry, math, biology, any subject in your syllabus or beyond syllabus, you should use language. অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের মাধ্যম, শেখার মাধ্যম, জানার মাধ্যম, বোঝার মাধ্যম। এবং ভাইগোটস্কি সেজন্য গুরুত্ব দিলেন ল্যাঙ্গুয়েজ। তিনি কি বললেন, এরপর তিনি একটা ইন্টার কানেকশন করলেন, ভালো করে বোঝো, যে মানুষ সোসাইটিতে যাবে, একজন শিক্ষার্থী সোসাইটিতে যাবে, সোসাইটি মিশবে, সে বাবা মা তাকে, আমরা পরিবার বা স্কুলকেও কি বলি, ক্ষুদ্র সোসাইটি বা সমাজ বলা হয়তো। অর্থাৎ সেই সোসাইটিতে যাবে, সেই ক্ষুদ্র সেই জায়গায় যাবে বা বৃহত্তর সমাজে যাবে,
সেই সমাজের থেকে সে কি নেবে, জ্ঞান নেবে। তার যে কালচার, সেই কালচারটাকে সে অ্যাডপ্ট করবে, সেই কালচার সে যাবে, সেখান থেকে সে নেবে। এবং এই দুটো থেকে জানার মাধ্যমটা কি, অপরের সাথে কমিউনিকেট কি করবে, কার মাধ্যমে, ল্যাঙ্গুয়েজ। বিকজ সোসাইটির সঙ্গেই বলো, সোসাইটির সঙ্গেই বলো আর কালচারের সঙ্গেই বলো, তার কমিউনিকেট করার মিডিয়াম হচ্ছে কি, ভেহিকল হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজ। ভাইগোটস্কি তিনটাকে প্রস্তুত করে। এই জন্য ভাইগোটস্কি থিওরিটাকে বলা হয় সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি বা সোশিও কালচারাল ডেভেলপমেন্ট থিওরি। আমার থাক, ভাইগোটস্কি এটা বোঝাতে যে তিনি কতগুলো টার্ম ব্যবহার করেন। এই টার্মগুলো কি ইম্পর্টেন্ট, ভাইগোটস্কি তুলনামূলক ছোট থিওরি। সেই টার্মগুলো কি, তিনি প্রথমে যেটা বললেন জেডপিডি, তারপরে তিনি বললেন এমকেও, তারপরে তিনি বললেন স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং আমি প্রত্যেকটা ক্যাপিটালে দিলাম। অ্যাকচুয়ালি ভাইগোটস্কি থিওরি থেকে যদি কোশ্চেন পড়ে, এই তিনটার বিরুদ্ধে বেশি কোশ্চেন গুলো পড়ে। প্রথমে আসি জেডপিডি এবং এমকেও এবং স্ক্যাফোল্ডিং জিনিসটা কি। অর্থাৎ পিয়াজে যেটা বললেন একটি শিশু নিজের সক্রিয়তায় কোনো কিছু শিখে। ভাইগোটস্কি বললেন হ্যাঁ, কি একটি শিশু মনে করো বলছে আই লার্ন বা আই নো, আই লার্ন আমি শিখি উইথ মাই ওন এফর্ট। ধরো একটা শিশু বলছে, আমি মিশে দেবো কিন্তু লিখে রাখতে পারো, আমি আমার নিজের প্রচেষ্টায় নিজের চেষ্টায় কিছু শিখি, এমনটা নয় শেখে না। ভাইগোটস্কি কিন্তু আবার পিয়াজের সঙ্গে ভাইগোটস্কির এরকম কোনো দ্বন্দ্ব নেই। আই লার্ন উইথ মাই ওন এফর্ট। তিনি বললেন একটা শিশু বলছে মনে করো যে আমি আমার চেষ্টায় কিছু শিখি, এটাকে ভাইগোটস্কি নাম দিচ্ছেন কি, টার্মটাকে জেড এডি। জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ প্রকৃত বিকাশের স্তর। অ্যাকচুয়াল মানে প্রকৃত, বাংলাটা লিখে রাখতে পারো, প্রকৃত বিকাশের স্তর। তিনি বললেন একটি শিশু নিজের চেষ্টায় যতটুকু শেখে, ধরো আমি বলছি একটা শিখার 20% একটা শিশু শেখে, অর্থাৎ এই 20%টা হচ্ছে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। পিয়াজে বলেছে শেখে, তাহলে ভাইগোটস্কি কি বললেন, পিয়াজে যেটা বলেছেন তার দ্বারা শিশু কত পার্সেন্ট শেখে, ধরে নিলাম সাপোজ 20%, 30%, 40%, তার যেমন ক্যাপাসিটি সেরকম শিখবে। জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। তাহলে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা কি না, একটা শিশু তার নিজের চেষ্টায় যেটা শিখবে, কারো সাহায্য লাগবে না, সে কিন্তু এটা শিখবে। জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এরপর ভাইগোটস্কি কি বলছেন, ঠিক আছে শিখলো, এরপরে এই শিশুটা একটা জায়গায় পৌঁছাতে চাইছে। এই যে আমি ব্ল্যাক যে জায়গাটা দাগ দিচ্ছি, এই সীমাতে, এই সীমা রেখা, ঠিক আছে, বর্ডার লাইন, এই জায়গায় পৌঁছাতে চাইছে, এই জায়গায় পৌঁছাতে চাইছে। সবাই চাই, আমিও চাই। আমি নিজে যা জানি, আমি জানি এত মার্কস পেলে আমার, ধরো আমার একটা টার্গেট আছে 120, আমাকে যেটা পেতে হবে, তাহলে আমার যেটা এটা ওটা আমি এক্সপেক্ট করছি যে আমাকে 120 পেলে আমি যদি ওয়েটেজ মাফিক হয় তবে আমি চাকরিটা পাবো, পাবো ইন্টারভিউ, আমি পাবো না। তাহলে এটাকে আমি কি বলছি, জেডইডি, জোন অফ বা জেডিডিও বলা হয় অনেকে, ঠিক আছে, জোন অফ এক্সপেক্টেড ডেভেলপমেন্ট। এক্সপেক্টেড মানে কি, আমি এটা শিখতে চাইছি, অর্থাৎ দিস পোর্শন। আবার এটা কিন্তু একটা বর্ডার লাইন, এটা রেখা, আমি বলছি এটা বর্ডার লাইন, এটা কিন্তু একটা রেখা। জোন অফ এক্সপেক্টেড ডেভেলপমেন্ট অর্থাৎ একটি শিশু নিজের চেষ্টায় যেটি শেখে সেটাকে বলা হচ্ছে, সরি, যেটা এক্সপেক্ট করে যে আমি শিখবো সেটাকে বলা হচ্ছে জোন অফ এক্সপেক্টেড ডেভেলপমেন্ট। তাহলে শিশু রয়েছে কোথায়, বোঝো কোথায় রয়েছে, এখানে রয়েছে, নিজের চেষ্টায় শিখেছে। আর শিখতে চাইছো কোথায়, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা মনে করো ভাবছো যে আমি নিজে পড়ে মোটামুটি 100 নাম্বার পেয়ে যাবো, কেটে, এরপরে আমি যদি একটু কারো কাছে শিখি আমি 120 হয়তো পাবো। তাহলে তুমি যেটা নিজের চেষ্টায় একটা বই পড়ে শিখছো সেটা কি, জেডিডি।
জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট নিজের চেষ্টায় শিখছো, আই লার্ন ইট উইথ মাই ওন এফর্ট। আর তুমি পৌঁছাতে চাইছো কোথায়, জেডিডি জোন অফ এক্সপেক্টেড ডেভেলপমেন্ট, আমি 120 পেতে চাইছি, এটা হচ্ছে এক্সপেক্টেড ডেভেলপমেন্ট। এখন ভাইবোর্স কি বলছে, এই যে জোন অফ এক্সপেক্টেড ডেভেলপমেন্ট আর জোন অফ যে এক্সপেক্টেড ডেভেলপমেন্ট আর জোন অফ যে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, এর যে গ্যাপটা, এটাকে তিনি বলছেন জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, নৈকট্য বিকাশের স্তর। অর্থাৎ এদের যে ডিফারেন্সটা, ধরো আমি তোমাদের টেটের কথাই বলছি, 120 আর 100 এর মধ্যে ডিফারেন্স কত, 20 নাম্বারের ডিফারেন্স। এই 20 নাম্বারটা পাওয়ার জন্য তুমি কষ্ট করে কারো কাছ থেকে শিখছো। এই যে ডিফারেন্সটা, অর্থাৎ একটি শিশু নিজের চেষ্টায় যতটুকু শেখে আর সে যে জায়গায় পৌঁছাতে চাইছে সেই যে ডিফারেন্সটা, এটাকে আমরা বলছি জেপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ক্লিয়ার? আর একটা স্তর আছে যেটা আই ক্যান রিচ ইভেন উইথ অ্যাসিস্ট্যান্স। এই জায়গাটাতে কিন্তু শিশু অপরের সাহায্য ছাড়া এই জায়গাটা কি, আই ক্যান লার্ন with the help of others. I can learn with the help of others. Okay? I can learn with the help of others. অন্যের সাহায্য নিয়ে আমি এই জায়গাটা শিখতে পারবো। আর এই জায়গাটা কিন্তু মনে রাখবে, অর্থাৎ সত্যি কথা বলতে কি 150 পাওয়া টেটে একটা অকল্পনীয়ই, ঠিক তো? তবে না বলছি না, তবু বলছি, অর্থাৎ আই কান্ট রিচ ইভেন উইথ, এটাকে আবার একটা আলাদা কেউ জোন করে আরেকটা জোনও করে, অনেক বই থাকতে পারে, এটা একটা আলাদা, এটাকে মানে জেডপিডি বলছেন, এটাকে তোমার ডিজায়ার জোন আর একটা জোন করে দিচ্ছে। আমি একটা লাইন দিয়েই বুঝালাম, আই ক্যান রিচ ইভেন উইথ হেল্প অফ, এই জায়গাতে কিন্তু আমি অন্যের সাহায্য ছাড়াও কিন্তু অন্যের সাহায্য নিয়েও কিন্তু পৌঁছাতে পারবো। যতই গাইডেন্স করানো হোক না কেন, যতই হোক না কেন, হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারা যাবে। তাহলে বলো জেডপিডিটা ক্লিয়ার কিনা? তাহলে আমি সহজ কথায় যদি বলি, জেডইডি মাইনাস জেডএডি ইজ ইকুয়াল টু জেডপিডি, ভুল না ঠিক? প্লিজ অনলাইনে যারা রয়েছে, ZED minus ZAD is equal to ZPD, obviously ঠিক তো? সহজ উদাহরণ দিই, তুমি সাইকেল চালাতে যাচ্ছ, নিজে অনেকক্ষণ ধরে ইয়ে করলে, এই করছো, অনেক কসরত করলে, একটু একটু করে পাচ্ছ, হয়তো একজন ধরে দিল, তার নিজের চেষ্টায় সাইকেলটা যতক্ষণ চালিয়ে নিয়ে যাচ্ছ, সেটা কি ZAD, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। আর অপরের সাহায্য নিয়ে যেটা করছো জেডপিডি, আর তুমি পৌঁছালে কোথায়, সাইকেল চালাতে শিখে গেলে কোথায় পৌঁছালে, এক্সপেক্টেড জোনে পৌঁছে গেলে। ক্লিয়ার? এই জোনটাই পৌঁছাতে গেলে আমার কি বলেছি কথাটা, কার সাহায্য নিতে হবে, আদার্স। এই আদার্স, এখন এরপর একটা প্রশ্ন করি আমি তোমাদেরকে, আমি তো আদার্স বললাম, আচ্ছা যে লোকটা তোমার চেয়ে কম জানে তার কাছ থেকে তুমি কি কিছু শিখবে? কেউ মোর নলেজেবল আদার্স, অর্থাৎ মোর নলেজেবল হতে হবে। এরপরে তোমাকে একটা প্রশ্ন করি, দাঁড়া এই জায়গাটা বোঝো, আমি কিন্তু বলিনি মোর এজেবল আদার্স, আমি কি বলেছি? মোর নলেজেবল আদার্স। হতে পারে তার বয়স তোমার থেকে কম, মেবি হতে পারে, এমন একটা বিষয়। আমি মনে করো সাইকোলজিটা জানি, ঠিক আছে, আমি কম্পিউটার জানি না, আমার একটি স্টুডেন্ট আছে, তা আমার থেকে অনেক কম বয়সের, তাকে নিয়ে মাঝে মাঝে আমি কম্পিউটার গুলো শিখি। তাহলে এক্ষেত্রে আমার জেডপিডি তে পৌঁছানোর বা এই মোর নলেজেবল আদার্স থেকে আমার স্টুডেন্ট, সে আমার থেকে বয়স কম, কিন্তু পার্টিকুলার বিষয়ে ওই কম্পিউটার বিষয়টাতে তার নলেজ কিন্তু আমার থেকে বেশি, তাহলে আমি কিন্তু তার কাছ থেকে শিখি। ক্লিয়ার? যদি অপশন থাকে যে বয়স বেশি হতে হবে, কি করব? নট এট অল, নলেজটা বেশি হতে হবে। দেখো আবার যদি নলেজেবল বলছো, তাহলে বলো ভাইগোটস্কি থিওরি থেকে জ্ঞানের কথা নেই? তাহলে তো বলতে পারতো মোর সোসিয়েবল আদার্স।
বেশি সামাজিক ব্যক্তি আর কি বলছে না, মোর নলেজেবল আদার্স। ক্লিয়ার? এরপরে তো মোর নলেজেবল এর আদার্স এর সাহায্যে আমরা কি এই জেডপিডি গ্যাপটা পূরণ করছি, আমি আমার এক্সপেক্টেড জোনে পৌঁছাচ্ছি। এরপরে জিনিসটা বোঝো, স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং দেখো এটা রিলেটেড। এখন এই যে আমি মোর নলেজেবল আদার্স এর সাহায্যে, আবার বলছি, মোর নলেজেবল আদার্স এর সাহায্যে আমি জেডপিডি গ্যাপটা পূরণ করে জেডএডি থেকে জেডিডি পৌঁছাচ্ছি, এই যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে স্ক্যাফোল্ডিং। ভালো করে বোঝো, জোনটা হচ্ছে জেডপিডি, এটা আমার পূরণ করতে হবে, তবে আমি আমার জেডিডি মানে আমার এক্সপেক্টেড জায়গায় পৌঁছাতে পারবো। যে গ্যাপটা সেটা হচ্ছে জেডপিডি, যে লোকটার সাহায্য নিচ্ছি সেই লোকটা হচ্ছে এমকেও, আর যে প্রসেসে আমাকে ওখানে নিয়ে যাচ্ছে সেই প্রসেসটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। তাহলে স্ক্যাফোল্ডিং হচ্ছে একটা প্রক্রিয়া, এটা হচ্ছে একটা ব্যক্তি, বা হতে পারে কম্পিউটার, হতে পারে, এখন তো কম্পিউটার থেকে আমি ইউটিউব থেকেও পড়ছি, কম্পিউটার ইনস্ট্রুমেন্ট হতে পারে, অর্থাৎ ব্যক্তি। আর এটা হচ্ছে গ্যাপ, জ্ঞানের গ্যাপটা। ক্লিয়ার কিনা বলো? এখন এটাকে বাংলাতে বলা হয় ভাড়া নির্মাণ, বাংলাগুলো বেশি জটিল। ভাড়া নির্মাণ বা মাচান, ভাড়া মানে জানো তো, মাচান বোঝো তো? মাচান মানে কি? মাচান মানে হচ্ছে, দেখবে রাজমিস্ত্রিরা যখন ঘর করে, একটা মিস্ত্রি যখন গাঁথে, দেখবে 3 ফুট পর্যন্ত কি নিজের চেষ্টায় গাঁথতে পারে, গাঁথে না? 3 ফুট গাঁথে তো, করতো। তারপর দেখবে বাঁশের কি করে, মাচা করে, মানে এই লেভেল পর্যন্ত গাঁথতে এখান থেকে ওঠে। তার মানে কি, এটা তার নিজের চেষ্টায়, আর এই মাচানটার সাহায্যে সে কি করছে, সহজ করে বুঝো। তাহলে এই জায়গাটা তার কি, জেডিডি, এই সরি জেডএডি, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। মাচানটা করছে, মাচানটা কি, এটাই তো স্ক্যাফোল্ডিং, মাচান স্ক্যাফোল্ডিং, এবং পৌঁছাচ্ছে কোথায়, জেডইডি তে হচ্ছে। এবং এই যে প্রসেস এসে নিচ্ছে, এই যে প্রসেসটা মাচান প্রসেস, এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। আমি নিজের চেষ্টায় 50 পাচ্ছি অঙ্কে, আর আমি চাইছি 80 পেতে, তাহলে আমাকে 30 পেতে একজন স্যারের সাহায্য নিতে হবে, বা দাদার সাহায্য নিতে হবে, বা আমার কোনো বন্ধু যে আমার থেকে বেশি বোঝে জানে। এই 30 এর গ্যাপটা হচ্ছে জেডপিডি, অর্থাৎ 50 থেকে 80 তে পৌঁছাতে গেলে কি করতে হবে, আমাকে কি করতে হবে, এই 30 এর গ্যাপটাকে পূরণ করতে হবে, তাহলে শিখবো কি করে। এখন ব্যাপারটা কি, এরপরে পিঁয়াজের কথা বলি। পিঁয়াজে কি বলছিলেন, এই 80টাই শিশু নিজে নিজে শেখে। ভাই ঘোষ কি বললেন, না বাবা এটি নয়, কি না 50 শিখতে পারে, বা কেউ 30 শিখতে পারে, 80 তে পৌঁছাতে গেলে এই 50 এর গ্যাপ বা 30 এর গ্যাপ বা 40 এর, যার যেটা গ্যাপ সেটা কিন্তু পূরণ করতে কাকে লাগবে, মোর নলেজেবল আদার্স। আর এই মোর নলেজেবল আদার্সটা এক্সিস্ট কোথায় করে, সোসাইটি। ক্লিয়ার? এরপরে পুরোটা, এই জন্য এটাকে সোশ্যাল ডেভেলপমেন্ট বা কালচারাল ডেভেলপমেন্ট থিওরি, সোশিও কালচারাল ডেভেলপমেন্ট থিওরি। এই যে এমকেও কথা বললাম, এই এমকেওটা কে কে হতে পারে, কে কে হতে পারে? আন্দোলন একটা দিয়েছে, টিউটর হতে পারে, কোন টিউটর হতে পারে না, বাবা মা হতে পারে, কিন্তু বাবা মা কি হতে হবে, যারাই হোক না কেন, এখানে মনে রাখতে হবে মোর নলেজেবল হতে হবে, বয়স বেশি হলেই হবে না। পিয়ার হতে পারে, পিয়ার মানে পিয়ার, বন্ধু সহপাঠীরা, তারা হতে পারে, কিন্তু তাকেও কি হতে হবে, একটা পার্টিকুলার বিষয়। ওই যে একজন বলছিল স্যার অন্য বিষয় তো, হ্যাঁ হতে পারে। আর এ নামক স্টুডেন্ট, আর বি নামক স্টুডেন্ট, আর সি নামক তিনটা স্টুডেন্ট মনে করো। এ মনে করো হিস্ট্রিটা বেশি বুঝে, সি মনে করো ম্যাথমেটিক্সটা বেশি বুঝে, বি মনে করো ইংলিশটা বেশি বুঝে, হতে পারে। তাহলে এ বি এর কাছ থেকে এটা শিখবে, বেশি জানাটা শিখবে, সি এর কাছ থেকে শিখবে, এ আবার এর কাছ থেকে এটা শিখবে, যে যেটা বেশি জানে তার কাছ থেকে যে কম জানে শিখবে। তাহলে পিয়ার লার্নিং, পিয়ার গ্রুপ হতে পারে, টিচার হতে পারে, হতে পারে তো, পেরেন্টস হতে পারে, হতে পারে, বা কোন ইলেকট্রনিক্স মিডিয়াও হতে পারে, ইলেকট্রনিক্স মিডিয়াও হতে পারে। এখনকার দিনে যেগুলো আমাদের হচ্ছে, কম্পিউটার, কোন ইউটিউব চ্যানেল হতে পারে, কোন গুগল হতে পারে, কোন এনসাইক্লোপিডিয়া হতে পারে, যার কাছ থেকে তুমি নলেজ পাবে। সেটা যে ব্যক্তি হতে হবে এমন কিছু নয়।
আর বলতো এই যে স্ক্যাফোল্ডিং হয়েছে, আরো একটা কোশ্চেন পরে এখান থেকে এসছে স্ক্যাফোল্ডিং এই প্রসেস গুলো কি হতে পারে, কোনটা ক্লু হতে পারে, কোনটা হিন্টস হতে পারে। একই ছেলেটা পাজল করতে পারছে না, মনে করে এরকম হচ্ছে যে ওই যে কার বলছি কোনো একটা সিরিজ দেওয়া আছে, সে পাচ্ছে না, আমি একটু হিন্টস দিয়ে দিলাম, দেখ তো এদের মধ্যে ডিফারেন্সটা কত, জাস্ট ওইটুকু বলে দিলাম, এই হিন্টসটা হতে পারে। আর কি হতে পারে, পিয়ার লার্নিং, কোলাবোরেটিভ লার্নিং। কোলাবোরেটিভ লার্নিং মানে কি, কি সমবেত শিক্ষা, একসাথে শিখবে। ওই যে বললাম যার যেটা, এগুলোর মধ্যে পার্থক্য আছে, পিয়ার লার্নিং, কোলাবোরেটিভ লার্নিং, কোঅপারেটিভ লার্নিং, গ্রুপ লার্নিং, সেলফ লার্নিং, ইন্ডিভিজুয়াল লার্নিং, অনেক আছে। রেসিপ্রোকাল লার্নিং, রেসিপ্রোকাল লার্নিং এটা দুবার না তিনবার দিয়েছে যে স্ক্যাফোল্ডিং এর কোনটা উদাহরণ। রেসিপ্রোকাল লার্নিং, রেসিপ্রোকাল মানে কি বলতো, আনুপাতিক, পারস্পরিক, এগুলো কাছাকাছি টার্মগুলো কিন্তু পার্থক্য আছে। কোঅপারেটিভ লার্নিং বলে দিচ্ছি, কোঅপারেটিভ লার্নিং, ওকে, এগুলো কিন্তু স্ক্যাফোল্ডিং এর পার্ট হতে পারে। এরপর ভাইগোটস্কি থিওরির যে কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কারণ ভাইগোটস্কি থিওরির অন্যতম আর একটা কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ, ভাষার বিকাশ, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কথাও তিনি বলছেন। এখানে তিনি একটা জায়গা তিনি দিচ্ছেন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তিনি বলছেন পিয়াজের ইগোসেন্ট্রিক স্পিচ মনে আছে, ইগোসেন্ট্রিক স্পিচ, ইগোসেন্ট্রিজমটা কি, ইগোসে আত্মকেন্দ্রিক, অহংকেন্দ্রিক বাচন, নিজের মনে মনে বলবে, ঠিক আছে। ভাইগোটস্কিও কিন্তু চারটা স্তর, কিন্তু চারটা স্তর মানে ভাইগোটস্কি নিজে বলেননি, পরবর্তী ক্ষেত্রে হয়েছিল মূল যে তিনটা স্তর সেটা হচ্ছে এস পি এস আই, এস পি এস আই, এসপিএস মনে রাখবে তাহলেই হবে, এবং 237 মনে রাখবে, 237 ভাইগোটস্কির অরিজিনাল বই থেকে বলছি আমি। তিনি প্রথম যেটাকে বলছেন যে স্পিচ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সোশ্যাল স্পিচ, সামাজিক বাচন 2 বছর বয়স পর্যন্ত বা 2 বছর বয়সে যেটা হয় 3 পর্যন্ত সেটা থাকতে পারে। তারপরে তিনি বলছেন প্রাইভেট স্পিচ, প্রাইভেট স্পিচ, তারপরে তিনি বলছেন এই স্পিচ গুলো একটু বুঝো, জিনিসগুলো বলি, ইনার স্পিচ, সোশ্যাল স্পিচ মানে কি, এখানে সামাজিক স্পিচ বলতে একজন শিশু, চাইল্ড, একজন চাইল্ড সমাজের অন্য পার্ট, সেটা মা হতে পারে, বাবা হতে পারে, তার সঙ্গে মেশার জন্য, কমিউনিকেট করার জন্য যে কথাগুলো সে বলছে, মা বাবা দাও, মানে যেটুকু যেটুকু সে বলবে, যেটুকু বলবে, এটা হচ্ছে কি তার সোশ্যাল স্পিচ। বোঝাতে পারলাম সোশ্যাল স্পিচটা কি বলছি, অর্থাৎ শিশু সামাজিক কথাবার্তা, মানে তার নিজেকে বোঝানোর জন্য, নিজেকে এক্সপ্রেস করার জন্য, কমিউনিকেট করার জন্য আদার এজেন্ট অফ সোসাইটি, আদার এজেন্ট অফ সোসাইটি তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য যেটা করবে সেটাকে আমরা বলছি কি সোশ্যাল স্পিচ। মানে কি, এই সোশ্যাল স্পিচে কি থাকে, সোশ্যাল স্পিচে স্পিচ থাকে, স্পিচ থাকে, বাট কি থাকে না, কোনো থট থাকে না, বলতে হয় বলছে, ভেবে বলে না, কি থাকে না, নো থট অনলি স্পিচ। ক্লিয়ার না, ক্লিয়ার নয় বলো, ক্লিয়ার না, ক্লিয়ার নয় আগে বলো। বলছে মা দাও, কিন্তু ভেবে বলছে না, ভেবে কিন্তু বলছে না, এটাকে আমরা কি বলবো, সোশ্যাল স্পিচ। 2 বছর। এরপরে আমার আসছে প্রাইভেট স্পিচ। প্রাইভেট স্পিচ মানে কি, প্রাইভেট স্পিচে কি থাকবে, অবভিয়াসলি স্পিচ থাকবে, এখানটাতে ভাইগোটস্কি পিয়াজের থেকে আলাদা হবে, স্পিচ থাকবে, কিন্তু থট যেটা থাকবে, থটও থাকবে, বা থটটা কিরকম, থট থাকবে, আবার বলছি থট থাকবে না, থট থাকবে, কিন্তু থটটা ডেভেলপ থট নয়, মানে
নিজের মধ্যে নিজের সাথে নিজেকে যখন এটা কি হবে থট থাকবে কিন্তু এটা অ্যালাউড হবে। অ্যালাউড মানে কি এটুকু মনে রাখবে তাহলে হবে জোরে কথাটা বাইরে বেরিয়ে আসবে। এটা হচ্ছে প্রাইভেসি মানে স্পিচ টু সেলফ। এটাকে আমরা বলতে পারি স্পিচ টু সেলফ উইদাউট সরি উইথ সাউন্ড অর আউটপুট। মানে কি মানেটা কি মানেটা হচ্ছে ধরো আমি নিজের মনে মনেই বলছি, এটা বড়বেলা তো হয় না নয় হয়। একটা শিশু দেখবে নিজে যখন মনে করো একটা পাজেল করছে, মনে করো একটা পাজেল করছে, মনে করো ধরে নাও একটা মানুষের পাজেল করছে হয়েছে, তারপরে এরকম একটা হাত দেওয়া আছে, দুটো পা দেওয়া আছে, বডিটা দেওয়া আছে, মাথার দেওয়া আছে, শিশু নিজে নিজে বলছে পাটা মনে হচ্ছে এটা মনে হচ্ছে এখানে বসবে। কারোর সাথে ডিসকাশন নয় as if speaking to himself or herself, বাট থিওরিটা কেমন যেন অন্য কারোর সাথে কথা বলছে, মনে হচ্ছে যেন পাটা এখানটায় বসবে, মনে হচ্ছে যেন হাতটা এখানটায় বসবে। মাথাটা যে কোথায় গেল বুঝতে পারছো? নিজেই বলছে, তোমাকে জিজ্ঞাসা করছে না, কাউকে জিজ্ঞাসা করছে না, মাথাটা যে কোথায় গেল। এটা হচ্ছে প্রাইভেসি। as if speaking to himself or herself, as if জানো speaking to এটি মনে রাখবে speaking to himself or herself, sorry speaking to as if নয় speaking to himself or herself, but as if speaking to others, নিজের মধ্যে বলছি কিন্তু মনে হচ্ছে যেন কাউকে জিজ্ঞেস করছে। ওই যে আমরা অনেক সময় বলি না, তবে মনে করো তুমি একাই ঘরে আছো আর তুমি মনে করো আমি বলছি এখানে ক্যালেন্ডার টাঙাবে ঠিক করে যেতে পারতাই আর খুঁজে পাচ্ছি এটা যে কোথায় রাখলাম, মনে হচ্ছে যেন কাউকে জিজ্ঞাসা করছো কিন্তু ঘরে আর কেউ নেই, নিজেই বলছো হাতুড়িটা যে কোথায় রাখলাম, কিন্তু সেটা কি হচ্ছে মুখে শব্দটা বেরিয়ে আসতে হবে। এটাকে আমরা কি বলছি স্পিচ ডেভেলপমেন্টের অঙ্গ। লাস্ট হচ্ছে ইনার স্পিচ, কমপ্লিটলি থটফুল উইথ কমপ্লিট থট। কমপ্লিট থট সম্পূর্ণ ভাবনা, যেটা বান্দুরাতেও ছিল মেন্টাল রিহার্স, মনে মনে সম্পূর্ণ। তুমি এখানে মনে মনে ভাবছো যে ঠিক আছে আমাকে মোটামুটি যদি এই সময় ছুটি দেওয়া হয় তাহলে মনে মনে কাউকে বলছো না, মনে মনে ভাবছো, পড়তে পড়তেই হয়তো ভাবছো যে তাহলে মোটামুটি এই বাসটা পাবো, এই চলে যাবো, এই করবো, মনে মনে ভাবছো। মানে কি তোমার থট প্রসেসটা পুরো থট প্রসেস, যে থটের মাধ্যমে তুমি তোমার প্রবলেম ভাবছো, তার ওয়ে আউট ভাবছো, তার সলভ প্রসেস ভাবছো, এটা হচ্ছে ইনার স্পিচ। তাহলে এখানে কি থাকবে, এখানে যে স্পিচটা থাকবে সেই স্পিচটার মধ্যে কি থাকবে না বলো, নো সোজা কথা, এটা ভাইগস কি বলেন আমি বলছি, ভাইগস কি বলেন, ইয়েস এই যে আমি টার্মটা পাচ্ছিলাম না, থ্যাংক ইউ, সাইলেন্ট ইনার স্পিচ, সাইলেন্ট হবে। এখানে কি থাকবে, নো সাউন্ড, কোনো অ্যালাউড ব্যাপার থাকবে না। ভাইগস কি বলছেন, ঠিক আছে। এবং ভাইগস কি সোশ্যাল স্পিচের আগে একটা কথা বলেছিলেন, যদিও এটা পিয়াজি সই ভুলে যায়, ইগোসেন্ট্রিক স্পিচ মানে কি, নিজের মধ্যেই বলছে, কি বলছে কেউ বোঝে না, তুমিও বোঝো না, যে বলছে সেও বোঝে না, অর্থাৎ নিজের মধ্যেই একটা জগৎ তৈরি করে সেই জগতের মধ্যেই সে বোঝে। ঠিক আছে, তাহলে পিয়াজের সঙ্গে ভাইগস কি তফাৎটা? পিয়াজে কি বলছেন, এই থট প্রসেসটা কোথা থেকে শুরু হয়ে যাবে, প্রথম থেকে। মানে পিয়াজে বলছেন যে ইগোসেন্ট্রিক স্পিচের কথা বলছেন, পিয়াজে সেখানেও বলছেন কি রয়েছে, থট প্রসেস রয়েছে, শিশুর নিজের সক্রিয়তা রয়েছে। ভাই না না এসব কিছু নেই, থট প্রসেস, কমপ্লিট থট প্রসেস আসতে তার সাইলেন্ট না স্পিচ পর্যন্ত আর কিছু নেই। ভাই সোশ্যাল স্পিচ মানে কমিউনিকেট করতে পারার জন্য আদার সোসাইটির অন্য এজেন্টদের সাথে বা সোসাইটিতে প্রবেশ করার জন্য যেগুলো সে কথাবার্তা বলছে সেখানে কোনো থট থাকে না, যদি অনলি সাউন্ড থাকে, কিছু শব্দ থাকে, কিছু বাক্য থাকে। এখানে কি সাউন্ড থাকবে কিন্তু তার সাথে সাথে
একটা থট থাকবে, কিন্তু সেই থটটা কি ডেভেলপ থট নয়, আর এখানে কি থটটা সম্পূর্ণ ডেভেলপ মানে নয়। অর্থাৎ বলো তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সবচেয়ে উন্নত পর্যায়ে কোনটা? আমরা ম্যাক্সিমামটা বড়রা কোন স্পিচটাকে ব্যবহার করি? অবভিয়াস তুমি তোমার সমস্যাটা বা তোমার কথাগুলো, তোমার ভাবনাগুলো তুমি ইনার স্পিচ দিয়েই ভাবো, নট সোসাইটি। বলো।